ভারতের দুর্বলতায় বাংলাদেশের আঘাত। একটা বিষয় আপনি কি বুঝতে পারছেন যে ভারত অনেক দেশের সঙ্গে কিন্তু খেলেছে। ভারত চীনের সঙ্গে খেলে, ভারত পাকিস্তানের সঙ্গে খেলে, কিন্তু বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, ভারতের পেটের মধ্যে একটা দেশ। তাহলে এই দেশটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? এর কারণ হচ্ছে, একটা কথা আছে না যে ছোট মরিচের ঝাঁজ বেশি, তো বাংলাদেশ হচ্ছে সেই ছোট মরিচ। এর যে ঝাঁজ, যে তীব্রতা, এই তীব্রতা সহ্য করার মতো ক্ষমতা ভারতের কিন্তু নেই। যার ফলে ভারতের মিডিয়া থেকে শুরু করে বিজেপি যে উগ্রবাদী যে নেতাগুলো আছে, তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা করে চলেছে এবং এটা ভারত কিন্তু রাষ্ট্রীয়ভাবে সমর্থন করছে। ভারত কেন এত লাফাচ্ছে? এর মূল কারণ, যেটার জন্য ভারত এখন প্রায় পাগল, প্রায় বলতে গেলে, কারণ ভাই একটা সত্য কথা বলি যে বাংলাদেশ ভারতকে যে ক্ষতি করতে পারবে, এইটা আপনি পাকিস্তান বলেন আর চীন বলেন, এই দুইটা দেশ মিলেও কিন্তু সেই পরিমাণ ক্ষতি করতে পারবে না। আপনারা হয়তো জানেন যে এই সংখ্যালঘু ইস্যু নিয়ে যে ভারত সরকার দীর্ঘদিন থেকে কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ন্যাশনাল নিয়েই খেলে না, তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং কার সাথে কিভাবে খেলতে হবে এটা তো বোঝেন। যে আপনারা পেটের নিচে, অর্থাৎ যেখানে কিডনি থাকে, ওইটাকে বলা হয় তলপেট। যে তলপেটে এমন লাথি মারবে, এর অর্থ কি জানেন? যে আপনি যদি একটা মানুষের কাঁধে লাথি মারেন, ঘুষি মারেন কিংবা পায়ে মারেন, ওই লোকটার খুব বেশি লাগবে না, কিন্তু যদি আপনি কোনো মানুষের তলপেটে মারেন না, ও পেট ধরে সঙ্গে সঙ্গে বসে পড়বে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতের তলপেটে লাথি মারার মতো কাজ করেছে, বা এরকম একটা হুমকি দিয়েছে যে কোনো কথা বললে বা বাংলাদেশের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করলে ভারতের তলপেটে লাথি মারা হবে। ভারতের তলপেট হচ্ছে এই যে সেভেন সিস্টার্স যে রাজ্যটা আছে, এইটা। যদিও এই লাথি একবার মারতে গিয়েছিল এই বাংলার সিংহাম বাবর, তার কিছু একটা প্ল্যানে ভুল ছিল, যার ফলে এটা ইন্ডিয়া আগেই বুঝে গিয়েছিল। বিএনপি নেতা বাবর যে কাজটা করতে গিয়েছিল, এটা খুবই ভয়ঙ্কর কাজ, আর এই কাজটা যদি করে ফেলতো, এইটা ইন্ডিয়ার যে সেভেন সিস্টার যে রাজ্যটা আছে, এটা পুরোপুরি হাতছাড়া হয়ে যেত। এখানে আরেকটা বিষয় বলি যে এই যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ হয়ে এত লাফালাফি করতেছে, ইন্ডিয়া কিন্তু খুব ভালো করে বোঝে যে এখানে বাংলাদেশ একা না। এটা ইন্ডিয়া খুব ভালো করে জানে যে বাংলাদেশের পেছনে দুইটা শক্তি খেলছে, একটা হচ্ছে পাকিস্তান, আরেকটা হচ্ছে সাইলেন্ট মুডে খেলছে চীন। এবং এইটা ভারত আরো ভালো করে জানে যে বাংলাদেশ যে লালমনিরহাটের যে বিমান ঘাঁটি, এটা যদি ওখানে বিমান ঘাঁটি করা হয়, তাহলে ভারতের যে সেভেন সিস্টার্স রাজ্য এবং ওই রাজ্যে ঢোকার যে মূল যে করিডোর, ছোট্ট একটা করিডোর, এখান থেকে মাত্র 20 কিলোমিটার, এখানে যদি বিমান ঘাঁটি হয়, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ হেডেক। এই জায়গাতে বিমান ঘাঁটি হওয়া মানেই ওই ভারতের তলপেটে লাথি মারার মতো সমান। তলপেটে লাথি মারলে যেমন একটা কিডনি বাস্ট হয়ে যায়, তো ভারতের যে একটা রাজ্য, এত বড় একটা সেভেন সিস্টার্স রাজ্য, এই রাজ্য কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা 99%-এর উপরে। এর কারণ হচ্ছে কি জানেন? চীন এর আগে থেকেই কিন্তু বারবার দাবি করে আসছে যে ভারতের যে অরুণাচল, ওই অরুণাচলকে এই চীন তাদের বলে দাবি করে আসছে দীর্ঘদিন থেকে। তারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে কোনো নোটিশ ছাড়াই ভারতের 60 থেকে 70 কিলোমিটার রাস্তা নিজেদের বলে দাবি করে ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আবার কখনো সীমানাটাও নিয়ে নিয়েছে। চীন আছে যে ওই অরুণাচল যেটা ভারতের আছে, ওই অঞ্চলটা আমরা নিয়ে নেব, আর পাকিস্তান তো আছেই। এখানে চীন হচ্ছে সবচেয়ে বড় মোড়ল, মানে বড় ভাই। এরপরে আছে কি পাকিস্তান, এবং এই কাজটা কাকে দিয়ে করতে হবে? ছোট ভাইকে দিয়ে, এবং এই ছোট ভাই হচ্ছে বাংলাদেশ। যার ফলে চীন এবং পাকিস্তান বলছে, ছোট ভাই কোনো ভয় নাই, আমরা আছি, এগিয়ে যাও। এই সাহসটা, এই ইন্ধনটা যখন বাংলাদেশকে দিয়েছে, বা এই সাহসটা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যখন চীন এবং পাকিস্তান, তখনই কিন্তু বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। তাছাড়া বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ভারতের সাথে পাঙ্গা নিয়ে কিন্তু পারবে না, যেটা বাস্তব কথা। কিন্তু যখনই বড় বড় দুইটা শক্তি বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, তখন বাংলাদেশ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, এই সেভেন সিস্টার যে রাজ্যটা আছে, মেঘালয় বলেন, আসাম, ত্রিপুরা এবং মণিপুরি, এই রাজ্যগুলোতে যদি আন্দোলন শুরু করে যে স্বাধীনতার আন্দোলন, তাহলে ওই আন্দোলন ঠেকানোর জন্য ওখানে ফোর্স পাঠাতে হবে। তাহলে পাঠাতে হবে কোনটা দিয়ে? ওই করিডোর দিয়ে, মানে বাংলাদেশের পাশ দিয়ে যে করিডোর আছে, ওই করিডোর দিয়েই কিন্তু ভারতের সৈন্য ওখানে পৌঁছিয়ে ওই আন্দোলন দমাতে হবে। বাংলাদেশ যদি মনে করে যে ওই করিডোর দিয়ে ভারতের কোনো সৈন্য ঢুকতে দেব না, কিংবা এই জায়গাতে যদি বাংলাদেশ কিংবা চীন যদি হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারতের একটা সৈন্য কিন্তু ওই করিডোর দিয়ে আপনার সেভেন সিস্টার্স রাজ্যে কিন্তু প্রবেশ করবে না। আর যখন প্রবেশ করতে পারবে না, তাহলে সবচাইতে উপকার পাবে কারা জানেন? চীন। যে চীনের 2-4টে রাজ্য চীন নিয়ে নেবে এবং ওই রাজ্যগুলিকে স্বাধীন করে দেবে। ভারতের জন্য সবচাইতে বড় ভয় পাচ্ছে যে বাংলাদেশ যদি কোনো মতে পাকিস্তান কিংবা চীনের বলয়ে প্রবেশ করে যায়, এবং চীন এবং পাকিস্তান মিলে যদি ওই সেভেন সিস্টার্স রাজ্যে
আঘাত করে, তাহলে ওই আঘাত ঠেকানোর মতো ক্ষমতা ইন্ডিয়ার নেই, ভারতের অন্তত পক্ষে নেই। এই জন্য ভারতের এত মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, যাতে কোনো ক্রমে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের বলয়ে প্রবেশ করতে না পারে। আশা করি বিষয়টা দর্শক আপনারা বুঝতে পেরেছেন। তবে ভারত যতই লাফালাফি করুক না কেন, চীন এবং পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এবং থাকবে, আর আমরাও বাংলাদেশের মানুষ এটাই চাই। দর্শক, আপনারা যদি এর সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেআরআর মিডিয়া।